আজকে আমরা করব ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারে রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেটটির উত্তর আমরা করব। তাহলে প্রথমে আমরা সূচিপত্র বের করি। এই দেখো এখানে পলিটিক্যাল সায়েন্স এসি 1 নাম্বার পেজ এই সেটটি উত্তর করবে। দেখো রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি সেটের উত্তর সমাধান কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের সেট, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। ক্লিয়ার? আর যারা নতুন তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট করি যে এসি 1 নাম্বার পেজ। এই যে এখান থেকে এসি 1 নাম্বার পেজ সম্পূর্ণ সেটটি উত্তর আমরা এবার পরপর করব। তোমরা বই নিয়ে বসে পড়ো, ভিডিওটি সব দেখে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও। দেখো পলিটিক্যাল সায়েন্স নাম্বার 1, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। এটির উত্তর হবে অপশন ডি 1951 খ্রিস্টাব্দে। নাম্বার 2, ওয়ারশ চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? উত্তর হবে অপশন ডি সোভিয়েত ইউনিয়ন। তারপরে নাম্বার দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা হলেন। এটির উত্তর হবে অপশন এ ওয়াল্টার লিপম্যান। নাম্বার 4, ভারতের জোট নিরপেক্ষ নীতি হল। উত্তর হবে অপশন এ স্থিতিশীল। নাম্বার 5, আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষে। উক্তিটি করেন। উত্তর হবে অপশন ডি জওহরলাল নেহেরু। তারপরে 6 বাম এই স্তম্ভ এ আর স্তম্ভ বি। দেখো 6 কিভাবে উত্তর হবে, আমি লাইন টেনে দাগ দিয়েছি, সেক্ষেত্রে এখানে কোনো অপশন মিলছে না, সেটা কিন্তু অপশনের মধ্যে নেই, অপশন ভুল দেওয়া আছে। তারপরে নাম্বার 7, পঞ্চশীল নীতি হলো। উত্তর হবে পঞ্চশীল নীতি 1 মিনিট অনাক্রমতা, এটাও একটু ডাউটফুল আছে, এই প্রশ্নটারও উত্তর ঠিকঠাক নেই বলে করা হয়নি। তারপরে পঞ্চশীল নীতি হলো অনাক্রম্য সমতা। এই যে সরি এখানে নিচের দিকে আছে এই যে অপশনটি, সবকটি ঠিক। ক্লিয়ার? সবকটি। তারপরে নাম্বার 8, বেমানান খুঁজে বের করো। উত্তর হবে এটির উত্তর যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত হলো। উত্তর হবে রাশিয়া। এবার নাম্বার 9, জাতিপুঞ্জ সনদ গৃহীত হয়েছিল। উত্তর হবে অপশন বি সান ফ্রান্সিসকো সম্মেলনে। নাম্বার 10, সম্মিলিত জাতিপুঞ্জ শান্তির জন্য এই ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল। উত্তর নভেম্বর 3। নাম্বার 11, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল। উত্তর হবে অপশন ডি 15। নাম্বার 12, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন। উত্তর হবে অপশন সি ট্রিক ভ্যালি। নাম্বার 13, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন। উত্তর হবে অপশন বি 1/3। নাম্বার 4 উত্তর করবে তোমরা সবাই অপশন এ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। নাম্বার 5 উত্তর হবে অপশন ডি IMF 5 উত্তর। নাম্বার 6 উত্তর করবে 16 নাম্বার। 16 উত্তর হবে অপশন এ। নাম্বার 17, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন এ ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। নাম্বার 18, এবার সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল। এটি উত্তর করবে অপশন বি অর্থনৈতিক নিরাপত্তা। কি বললাম? এটি উত্তর হবে অর্থনৈতিক নিরাপত্তা। তারপর নাম্বার 19, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কারণ। উত্তর হবে অপশন ডি অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। অপশন ডি। এবার নাম্বার 20, আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তাইনিদের মুক্ত করতে আমার জন্ম হয়েছে। আমি কে? উত্তর হবে অপশন সি হামাস। 21 উত্তর করবে অপশন এ প্রাণী ঘটিত রক। নাম্বার এবার 22, বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দেশগুলি হল। এটি উত্তর করবে অপশন ডি। নাম্বার 23 পুরো নাম দেওয়া আছে, এই যে
এটা হবে অপশন সি। নাম্বার 24, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী। নাম্বার 25, দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য তা হলো, উত্তর হবে পাঞ্জাব ও বাংলা। নাম্বার 26, জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয়, উত্তর হবে অপশন সি 2018। নাম্বার 27, স্বাধীনতার ঠিক পরে ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল, হবে অপশন বি উদ্বাস্তু সমস্যা। তারপরে নাম্বার 28, বেবানান খুঁজে বার করে লেখো। বেবানান এটি হবে অপশন এ সীমান্ত কমিশন। নাম্বার এবার 29, বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই কথাটি বলেছেন ল্যাস্কি। বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই কথাটি বলেছেন অপশন বি ল্যাস্কি। নাম্বার 30, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে অপশন সি 1885 খ্রিস্টাব্দে। এবার নাম্বার 31 উত্তর করবে অপশন সি দ্বি দলীয়। নাম্বার 32 উত্তর হবে অপশন এ। নাম্বার 33 উত্তর করবে সবাই তোমরা অপশন বি সিপিআই। নাম্বার আবার 34, ভারতের ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী, উত্তর হবে অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। নাম্বার 35, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে অপশন সি 2007। নাম্বার 36, ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হল, উত্তর হবে অপশন বি স্মাইলিং যুদ্ধ। নাম্বার 37, চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হল, উত্তর হবে অপশন ডি স্কোয়াড। নাম্বার 38 উত্তর হবে অপশন এ। এবার নাম্বার 39, 2019 সালে আমেরিকা টেক্সাসে ড্যাশ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, উত্তর হবে অপশন সি হাউডি মোদি। নাম্বার 40, ড্যাশ এর প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস ও সাদাই সরহদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়, উত্তর হবে অপশন এ 370 নং ধারার বিলোপে। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম সেট আছে এসি 1 নাম্বার পেজ, সেই সেটটির উত্তর আমরা করলাম। সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সেটগুলির উত্তর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। তাহলে আজকে এই অবধি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।